তো এইবার মানে লামডিংটাকে ক্রস করে যেতে লাগছে। কিন্তু আজকে ট্রেনে এরকম হয়েছে, মারা যে কেয়ারলেস হতে পারে এটাই দেখে আমি অবাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকালের 8টা। তো দেখো রেডি টেডি হয়ে আছি। তো আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, মানে সোনার পাপার 3 দিন বিহুর বন্ধ আছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ঘরে যাবো মাইঘেটা, কিন্তু 3 দিনে তো পসিবল নাই, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি ভালো করে এনজয় করতে পারবো না। তো আমরা ভেবেছি হোজায় যাবো। তো হোজায় কার ঘরে কোথায় কি সবটাই তোমরা এই ব্লগের থ্রুতে জানতে পারবে, স্কিপ করবে না। ফাইনালি ডেলি ব্লগ থেকে একটা আউটিং ব্লগ দিতে যাচ্ছি তোমাদেরকে অনেক দিন পর। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে, মানে এই কয়েকদিন ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তোমরা ভাবতে পারো যে আমি তো কোনো আপডেট দিইনি, কিন্তু আমরা নিজেই সিউরিটি ছিলাম না যে আমরা যাবো কিনা না। মানে একদিনের মধ্যে প্ল্যানিং হয়েছে। তো বলে না সাডেন প্ল্যান খুব সাকসেসফুল হয় সুন্দরভাবে, তো ওইটাই আর কি। তো সকাল সকাল জলদি জলদি উঠে সব কিছু ট্রেনের জন্য খাওয়া টাওয়া, সোনা বাবার খাওয়া টাওয়া সব কিছু ভালো করে সব রেডি করা হয়ে গেছে। তো আমাদের ট্রেন 9:15টার সময়, তো আমরা বের হবো। চলো ফটাফট তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিলাম, কেন আমি যদি স্টেশনে গিয়ে ইন্ট্রোটা দিই কেন তোমাদেরও ভালো লাগবে না, হুট করে কোথায় যাচ্ছি না যাচ্ছি ভালো করে আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না। তো ঠিক আছে, দেখতে থাকো, আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। সোনা বাবার তো সমস্ত কিছু, আমাদের তো ওরকম নিয়ে নিই, সোনা বাবার জন্য অনেক কিছু সব ভালো করে নিয়ে নিয়েছি, যাতে কোনো দিক থেকে ওর যাতে কোনো প্রবলেম না হয়। দেখো সমস্ত কিছু ছড়ানো, ঈদ দেখো এখন এগুলো ঢুকাতে হবে, কেন সকালে ইউজ করা হয়েছে তো তার জন্য। আর এদিকে আমার সোনা পাপা দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কার্টুন দেখছে, তো ওকে আমি ফুটো টুটো লাগিয়ে দিয়েছি। এদিকে দেখো হিটার চালিয়ে বস একেবারে কার্টুন দেখছে। তো এখন আমি ওকে রেডি করাবে। তো চলো একবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঠাকুরের নাম নিয়ে বের হয়ে পড়লাম, সব কিছু জিনিস ভালো করে নিয়ে। তো এখন যাচ্ছি স্টেশনে। আর সোনা পাপাকে গ্লাভস ট্লাভস পরিয়ে দিয়েছি, মোজাও ভালো করে পরিয়ে পুরো প্যাকিং করে দিয়েছি, যাতে কোনো দিক থেকেও হাওয়া না লাগে। যদি মাস্ক পরতো মাস্কও পরিয়ে দিতাম, কিন্তু ও তো পরবে না। তো এই যে স্টেশনে এসে পড়লাম। তো 15টার সময় ট্রেন ছিল, কিন্তু এখন একটু লেট আছে আর কি ট্রেনটা। তো ঠিক আছে চলো দেখতে থাকো। তো গাইস আমরা স্টেশনে এসে পড়েছি। পাপা একটু কান্না করেছিল, যেহেতু ওর ঘুমটা আজকে একটু জলদি উঠে গেছে, উঠে আবার ঘুমানোর মানে ওর মুডটা ছিল, কিন্তু ঘুমাতে পারেনি। আমরা ওকে ওষুধ টষুধ খাবিয়ে মুখ টুক ধুয়ে খাওয়া টাওয়া খাইয়ে দিয়েছি। আর ও একটা জিনিস হেল্প করেছে, ও জলদি উঠে গেছে, মানে আমাদের আর ডেকে উঠাতে হয়নি, ও অ্যাডভান্স উঠে গেছে, তার জন্য অনেকটা হেল্প হয়েছে। না হলে ঘুম থেকে উঠিয়ে রেডি করাতে বাচ্চাকে তো জানোই। তো পাপা এই জিনিসটা হেল্প করেছে। তো ট্রেনটা ছিল 9:15টার সময়, এখন একটু লেট দেখাচ্ছে। তো অ্যাটলিস্ট সব কিছু সুন্দর মতন প্যাকিং করা আর সুন্দর করে ঠাকুর নমস্কার করে বের হয়ে গেছি। কিন্তু একটাই আফসোস, আমরা যখনই জার্নিতে যাই ঠাকুর পুজো দিয়ে যাই, কিন্তু আমাদের তখন 1 মাস কমপ্লিট হয়নি। 24 তারিখে কমপ্লিট হবে 1 মাস, আর 25 তারিখ থেকে পূজা দেবো আর কি। তো এবার বিহুটাও পূজা টুজা নেই, ভাবছি না একটু ঘুরে আসি। সোনার পাপাই বললো চলো, ঘরে থেকে থেকে আর বোরিং হয়ে যাচ্ছি। তো ঠিক আছে চলো, এবার ঘরে যেতে পারবো না, কিন্তু একটু অন্য জায়গায় ঘুরে আসি, মানে হোজাই। তো ঠিক আছে, একবারে দেখি কতটুকু কি শেয়ার করতে পারি, সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে। সোনা তো ঘুরতে যেতে পারলে খুব খুশি, এটা তোমরা সবাই জানো, চারিদিকে পুরো দেখছে। আর এখন তো অনেকটা বুঝতে শিখে গেছে। তো এটা অনেকক্ষণ পর ক্লিপটা, তো মোটামুটি 1টা বাজছিল। তো সোনা ঘুমিয়েও উঠেছে, তারপর ওকে আমি খাইয়ে দিয়েছি, চালের গুঁড়ো বানিয়ে এনেছিলাম, খাইয়ে নিয়েছি। আর আমরাও টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম, রুটি আর আলুর তরকারি, সেটাও খেয়ে নিয়েছি। সোনাও খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছে। আর এই যে সোনার পাপা, কিন্তু না অনেকদিন পর ট্রেনে জার্নি করছি, মনে হচ্ছে জার্নিটা শেষই হচ্ছে না, খুব বোরিং লাগছিল। তো গাইজ এখন বাজে 3:30 আর আমরা জাস্ট লামডিং এসে পৌঁছলাম। প্রত্যেকবার আমরা এখানে নেমে তারপরে রিটার্নিং রুম নিই বা অন্য ট্রেনের জন্য ওয়েট করি বাড়িতে যাওয়ার জন্য। তো এইবার মানে লামডিংটাকে ক্রস করে যেতে লাগছে, তো খুবই খারাপ লাগছে এটাই। প্রিয়াও সেমই কথা বলছে আমার। যাই হোক, আর এখান থেকে 1 ঘন্টার রাস্তা, আর মানে একটা স্টেশন, এরপরে হোজাই পেয়ে যাবো আমরা। তো প্রিয়া এখানে ব্যাগগুলো একটু দেখছে, আর আমি একটু সোনা বাবাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। ও মানে ট্রেনের ভিতরে অনেক সময় ছিল, তো এটার জন্য একটু অসুবিধাও পাচ্ছিল, বাট মানে ও অনেক বেশি সাথ দেয় আমাদেরকে, এটাই ভালো লাগে। তো এই যে গাইস আমরা হোজায় নেমে গেলাম।
তো দেখে নিয়েছো ওরা আমাদেরকে পিক আপ করতে এসেছে। তো হোজাই সুরভিদের ঘরে এসেছি। যারা আমার রাইস সেরেমনির ব্লগটা দেখেছো তখন সুরভি এসেছিল সোনা পাপার অন্নপ্রাশনে। তো ওর বিয়ে হোজাইতে হয়েছে, তো ভাবলাম না হোজাই থেকে ঘুরে আসি। তো স্টেশনটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো হোজাইতে আমার ফার্স্ট টাইম আসা, আমি আগে কোনোদিনও আসিনি। তো ভালোই লেগেছে, মানে টাউনটা দেখে, স্টেশনটা খুবই সুন্দর। আর সোনা পাপা তো সুরভিকে পেয়ে পুরো একদম মিলে গেছে। তো যাই হোক, তারপর এখানে নতুন বাজার বলে এই জায়গাটা, তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে ওদের ঘরে যাব। কেন প্রথমবার যাচ্ছে, আর মিষ্টি না নিলে কি হয়। তো গাইস এই যে এসে পড়েছি, তোমরা তো দেখে নিয়েছো আগেই। ফার্স্ট টাইম আসলাম, আমরা জানতাম না ওরা পিক আপ করতে যাবে, কিন্তু আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। চলো এবার ঘরে ঢুকা যাক। তো পুরো নতুন জায়গায় আছে। কার বলে উঠিস? মেশো তো হয়তো। তো আমি সুরভিদের ঘরে এসেছি, তো অলরেডি তোমাদেরকে শেয়ার করেই দিয়েছি। তো অনেক দিন ধরে ওরা বলতো আস্তে আস্তে, তো ভাবলাম 3 দিনে কোথায় যাওয়া যাক, তো হোজাইতেই যাই চলো। তো সোনা পাপা তো সুরভির হাজবেন্ডের কোলেই আছে, ও তো আর আমাদের কোলে মানে আসার জন্য কোনো বায়না করছে না, পুরো মিলে গেছে সোনা পাপা। তো এখন সোনাকে কিছু খাওয়াবো, খাবিয়ে তারপর ওকে একটু গরম তেল দিয়ে মালিশ করে দেবো, কেন একটা হালকা হাওয়া লেগেছে। তো তার জন্য আমি ভাবলাম একটু মিঠা তেল দিয়ে ভালো করে একটু মালিশ করে দেবো, তখন শরীরটা গরম হবে। আর এমনি তো পুরো সাবধানে এনেছি। তোমাদেরকে একটা কথা শেয়ার করি, মানে আমি জানি না সোনাকে কতটুকু কেয়ার করি, কিন্তু আমি আমার বেস্টটা 100% দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে ট্রেনে এরকম হয়েছে, মারা যে কেয়ারলেস হতে পারে এটাই দেখে আমি অবাক। মানে একটা বাচ্চার, মানে ধরো 8-9 বছরের একটা ছেলে বাচ্চা আর কি, ওর মাথা যন্ত্রণা করছিল। তো ছেলেটা নিচের সিটে বসেছিল, আর মাটা পুরো আপ। তো কখন থেকে মা করে ডাকছে যে মা আমার মাথা ব্যথা করছে, মাটার কোনো পাত্তাই নেই, একদম ঘুমিয়ে আছে। তারপরে আমার কাছে ভিক্স ছিল, বারবার ভিক্স চাইছিল, মানে বাম চাইছিল আর কি, কিন্তু মানে মাটা কোনো মানে দেওয়ার জন্য কোনো চেষ্টাই করছে না, ঘুমিয়ে আছে, কোনো রেসপন্সই নেই। মানে মারাও কি এরকম হয় নাকি, আমি মানে দেখে পুরো অবাক। তারপরে আমি আমার হ্যান্ড পাসটার থেকে দিলাম, এই যে মনে হয় যে ওইটা লাগিয়ে বাচ্চাটা বিশ্বাস করো পুরো 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছে পুরো আরামে। বাবাটাও কোনো কেয়ার করছে না। মারে যদি না হয় আর বাবাদের কি হবে নাকি? আমি তো আমার সোনা পাপার জন্য এটা ভাবতেই পারি না। আমরা দুজনে লেগে পড়ে যে ওকে কিভাবে ভালো রাখা যায়, সত্যি বহুত খারাপ লেগেছে আজকে জিনিসটা। তো দেখো কতগুলো পদ দিয়ে চা দিয়েছে, এই যে এখান থেকে কয়টা খেতে পারবো জানি না, কিন্তু ও পুরো প্লেট সাজিয়ে দিয়েছে। খাও সোনা, তুমি খাবে না? নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে। আর তোমাদেরকে ইন্ট্রো করিয়ে দিই, এই হলো সুরভি, কিউট বেবি গার্ল। তোমার নামটা বলে দাও। আকাঙ্ক্ষা কি? আচ্ছা ঠিক আছে। দে পাপাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। দেখো এই বারবি ডলটা পেয়ে বাস না কোনো কান্না না কিছু, পুরা মনে হচ্ছে অনেক দিন ধরে চিনে নিকে ওদেরকে। আর সুরভির মেয়েকে পেয়ে তো পুরো মিলে গেছে, একদম পুরো ব্যস্ত। দেখো আমার সোনা বাবা পুরো ব্যস্ত, আর ও এক এক করে খেলনা দিচ্ছে। দেখি তোমার খেলনাগুলো দেখিয়ে দাও তো। এ দেখো কতগুলো খেলনা বের করছে চৌকির তল থেকে, এক এক করে খেলনা ওর হাতে দিচ্ছে। আর ও যেটা নতুন পাচ্ছে পুরানোটাকে এরকম ফেলে দিচ্ছে, আর সব নতুনগুলোকেই দেখো কতগুলো খেলনা দিচ্ছে। এদিকে দেখো পাপার খাওয়া বানিয়ে নিয়েছি, তো একটু ঠান্ডা হলে তারপর ওকে খাইয়ে দেব। ওদের কাণ্ড দেখো আমার সোনা পাপা
সব ভুলে গেছে এই দিদি ভাইকে পেয়ে। আমারও দেখে এত ভালো লাগছে, কেন সোনাও একা থাকে আর ও একাই বলতে গেলে, তখন যে দুইজনের পার্টনার পেয়েছে এটাই দেখে বেশি ভালো লাগছে। বাবা একবার স্মাইল করে দাও না, বাবা একবার স্মাইল করে দাও বাবা। আচ্ছা তুমি একটা অন্য কালার নো তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি এটা লো। ভাই বুঝে না, ভাই ছোট না এই জন্য। আর এই দেখো এটা আমি সুরভির মেয়ের জন্য নিয়েছিলাম, যেহেতু সাডেন প্ল্যান হয়েছে, আগে কোনো আপডেট দিতে পারিনি, তার জন্য তো হুট করে কিনে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই হাই নেকটা নিয়েছি, এত সফট, মানে বেবিদের জন্য খুবই ভালো। তো এটা নিয়েছি বেবি পিঙ্ক কালারের হাই নেক টাইপের, ও পরেও খুব কমফোর্টেবল পাবে। আর যেহেতু বেবি গার্ল অনেক কিছু থাকে, তো ভাবলাম এই কিউট পার্সটা নিয়ে নিই। আমার দেখে এতটাই পছন্দ হয়েছে, আমি না নিয়ে আর পারলাম না। তো প্যাকিং করার সময় আমি এটা মানে ক্লিপটা নিয়ে রেখেছিলাম, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপর দেওয়ার সময় ওকে কিভাবে দিয়েছি সেটার ক্লিপটা একটু পরে তোমরা দেখতে পারবে। তো কেমন হয়েছে গিফটগুলো জানিও। আমার অনেক দিন ধরে ওকে কিছু দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি সোর্স পাচ্ছিলাম না কিভাবে দেব। তো ফাইনালি এবার দিতে পারবো। দেখো তো কি আছে। ওরেটা নাও। দাদা দেখো তোর পরে দেখো কি। থ্যাংক ইউ গো। দাদা না গিফট পাই নাই কোনো কিছু। বেরি বড়াই দিছস না খাওয়াম। খুলে দেখো। আর খুলো খুলছি তো। দাঁড়াও এটা দেখো তো ভালো লাগছে। বাহ ভালো লাগছে। ব্যাগ এরকম করে নেবে ব্যাগ। হয়তো হওয়া থাকো না তখন খুলে দেখো। এই যে বাবা এই যে না এরা মোর ওরে ওর লগে মিলতে যেতেছে। এই ব্যাগটা না হইব নাকি বড় হইব না? হয়ে যাব হ্যাঁ একটু বড় হইলো তো বড় হইলো। থ্যাংক ইউ বলো মা। এই তাড়াতাড়ি এটা এমনি করে দাঁড়া। হ্যাঁ চেনের কিচ্ছু না, দেখবা কি আছে কিছু প্যাকেটে করব। আমি বুঝি একবার বাই করে দেব মরে। হ্যাঁ না কই কি না লাগবে না, যেমন এখন নেব না, এগুলো এরকমই থাকে মানে ফুললা থাকার লাগা। ফুললা থাকার লাগা জিনিসটা। ও মানে যা আছে সব হরি লো হাতটা বইটা দে। হ্যাঁ দাঁড়া যে জিন্স আছে না, আর এটা এমনি করে লইবা। হ্যাঁ এটা সরস্বতী পূজাতে শাড়ি পরবা যায় তখন লইবা। এই যে এমনি করে হাত দিয়ে শাড়ি লগে লোয়া দি। ও সরস্বতী পূজায় তো এত কিউট লাগছে, মানে আমি লয়ে লিছি এটা লইবা। তো গাইস সোনা বাবাকে ড্রেস চেঞ্জ করে খাবিয়ে টাবিয়ে দিলাম। তো সোনা বাবা এত খেলাতে ব্যস্ত, মানে খাওয়ারও টাইম নেই, মানে খাওয়াতেও আজকে যা মানে করেছে। এমনি তো খাওয়াতে অনেক জ্বালায়, কিন্তু আজকে স্থিরভাবে ঘুমাচ্ছে। মানে যেহেতু মানে ওকে দেখে এটাই বোঝা যাচ্ছে যে ও মানে এখানে এসে কতটা খুশি হয়েছে সবাইকে পেয়ে, তার মানে ও ঘরের মানুষকে কতটা মিস করে। আর এত সুন্দর মিলে গেছে। এমনি তো সোনাকে সবাই বলে খুব মিশুকি, মানে আজকে তা প্রমাণ পেয়ে গেছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এখন বাজে মোটামুটি 8টা। এদিকে দেখো আমি ওকে একটু সবজি কাটাতে হেল্প করে দিচ্ছিলাম। ও আমাকে মানা করছিল যে জার্নি করে এসেছিস হবে লাগবে না, কিন্তু আমি বললাম না হবে কিছু না, তুই তো একা একা করবি নাকি, আমি সবজি কেটে দিই। যেহেতু ওর শ্বশুর শাশুড়ি নেই, ও একাই থাকে, তো ভাবলাম না এসেছি যখন একটু হাতে নাতে করে দিই। তো সোনার পাপা ওদিকে সোনা পাপাকে নিয়ে আছে, আর আমি ওদিকে একটু হেল্প করে দিচ্ছি। দিদি উঠছে না না? হ্যাঁ উঠিয়ে দাও দিদি ভাইকে। দিদি ভাইকে উঠিয়ে দাও আবার। পাপা দিয়ে দাও আবার আদর করে দাও পাপা।
এই দেখো এখন সুরভি সোনা পাপাকে মালিশ করে দিচ্ছে। সন্ধ্যার সময় দেব ভেবেছিলাম, কিন্তু ও ঘুমিয়ে গেছিল, তো এখন ঘুমটা কমপ্লিট হওয়ার পর এখন ওর মানি ওকে মালিশ করে দিচ্ছে। আরো দেখো লাট সাহেবের কাণ্ড দেখো, কার্টুন দেখে দেখে মালিশ খাচ্ছে। তো চলো ডিনারে কি কি হয়েছে দেখিয়ে দিই। ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলু দিয়ে রৌ মাছের তরকারি আর লোকাল চিকেন হয়েছে। তো সোনার পাপা আর দাদা খেতে বসে পড়েছে, মানে সুরভির হাজবেন্ড। আর ওদিকে পুচকিও বসে পড়েছে, মোবাইল চালিয়ে দিয়েছে। ওকে ওর মা এখন ভাত খাইয়ে দেবে। তো চলো ওরাও ভাত খেতে থাকুক আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই যে এখন ওরা খেতে বসে পড়েছে আর আমি সোনাকে নিয়ে আছি আর সুরভি ওদিকে সবাইকে সার্ভ করছে। তো ওরা খেয়ে উঠলে তারপরে সোনার বাবা ওকে নেবে, তারপরে আমি আর সুরভি খাবো। তো কিভাবে টাইমগুলো চলে যাচ্ছে আজকে বুঝতেই পারছি না। সোনাও খুব এনজয় করছে। ক্যামেরার দিকে ডেপ ডেপ করে দেখে দিই আমার পোলাটা। খাওয়া কেমন হয়েছে? লজ্জা করবে না যেটা রাখো একদম। অনেক টেস্ট হয়েছে খাওয়া। নিজের রান্না খেতে খেতে ফেড আপ হয়ে গেছি, এখন ওর হাতে খাবো। তো ঠিক আছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। কিছু কো কিরকম হয়েছে? হ্যাঁ ডালটাই কো। ডালটা তো তো গাইস আমাদের ডিনার কমপ্লিট হওয়ার পর আমরা অনেক দেরি কথা বলেছি। তো এখন প্রায় বাজছে 1টা, কিন্তু দেখো সোনা পাপার চোখে একটুকু ঘুম নেই। মানে আমি ওকে নিয়ে শোবো তারপরে ও ঘুমাবে। আছে না যে ও পাপা একটু ঘুম পাড়ালেও ঘুমাবে না, ওইটা কিছুতেই হবে না। তো চলো এবার ঘুমিয়ে পড়ি। আর ওরাও চলে গেছে ঘুমাতে। তো খুব ভালোভাবে কাটিয়েছি পুরো সন্ধ্যার পর থেকে এসে। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ব্লগটা অনেক দিন পর আউটিং ব্লগটা কেমন লেগেছে জানিও, মানে জার্নি ব্লগটা। তো দেখি এরপর কি কি হয়, যতদিনই আছি সবটাই ব্লগ শেয়ার করে যাব। তো চলো আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।